দক্ষিণ এশিয়ার উত্তপ্ত ভূখণ্ডে জন্ম নেওয়া দুটি দেশ ভারত ও পাকিস্তান। ১৯৪৭ সালের বিভাজনের পর থেকে তারা শুধু প্রতিবেশী নয়, বরং তারা ইতিহাসের সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বীদের একটি। কাশ্মীর প্রশ্ন, সীমান্ত সংঘর্ষ কিংবা তিনটি বড় যুদ্ধ এবং অসংখ্য রাজনৈতিক উত্তেজনা, সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক যেন আগুনের উপর দাঁড়ানো এক সেতু। ইতিকথার আজকের পর্বে আমরা দেখব সামরিক শক্তি, অর্থনীতি, প্রযুক্তি, জনসংখ্যা এবং আন্তর্জাতিক প্রভাবের ক্ষেত্রে কে বেশি শক্তিশালী, পাকিস্তান নাকি ভারত। প্রথমে আসা যাক সামরিক শক্তিতে। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনীর মালিক। দেশটিতে বর্তমানে সক্রিয় সেনা সদস্য প্রায় ১৪ লাখেরও বেশি, আর রিজার্ভ বাহিনীও বিশাল। ভারতের বিমান বাহিনীতে রয়েছে রাফাল, সুকুই 30 MKI, মিরাজ 2000 এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধ বিমান। নৌবাহিনীতে রয়েছে বিমানবাহী রণতরী INS বিক্রান্ত ও INS বিক্রমাদিত্য, আধুনিক ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং পারমাণবিক সক্ষম নৌবহর। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী তুলনামূলক ছোট হলেও অত্যন্ত সংগঠিত ও যুদ্ধ অভিজ্ঞ হিসেবে পরিচিত। তাদের সক্রিয় সেনা সদস্য প্রায় 6.5 লাখের কাছাকাছি। পাকিস্তানের কাছে রয়েছে JF-17 থান্ডার যুদ্ধবিমান, F-16 ফাইটার জেট, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং উচ্চমাত্রার সামরিক প্রস্তুতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই দেশই পারমাণবিক শক্তিধর। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থার হিসাব অনুযায়ী ভারত ও পাকিস্তান উভয়ের কাছেই 160 থেকে 170টির বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়। তাই সরাসরি যুদ্ধের প্রশ্নে কেউই সহজ প্রতিপক্ষ নয়। তবে সামরিক সক্ষমতায় ভারত স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। কিন্তু আধুনিক বিশ্বে শুধু বন্দুক আর ট্যাঙ্ক দিয়ে শক্তি মাপা যায় না। আসল শক্তি তৈরি হয় অর্থনীতিতে, আর এখানেই ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যবধান সবচেয়ে বেশি। ভারতের অর্থনীতি বর্তমান বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলোর একটি, যার আকার $4 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছেছে। তথ্য প্রযুক্তি, ঔষধ শিল্প, উৎপাদন খাত, মহাকাশ গবেষণা এবং সেবা খাতে ভারতের অগ্রগতি বিস্ময়কর। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ হতে শুরু করে পুনে আজ বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র হিসেবে পরিচিত। ভারত চন্দ্রযান-3 মিশনের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে, যা প্রযুক্তিগত সক্ষমতার এক ঐতিহাসিক উদাহরণ। অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি বহু বছর ধরে ঋণ সংকট, বৈদেশিক মুদ্রার ঘাটতি, রাজনৈতিক অস্থিরতা এবং মুদ্রাস্ফীতির চাপে ভুগছে। দেশটি বারবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তা নিতে বাধ্য হয়েছে। পাকিস্তানের মোট জিডিপি ভারতের তুলনায় অনেক ছোট, ফলে দীর্ঘমেয়াদী প্রতিযোগিতা বা অস্ত্র প্রতিযোগিতায় টিকে থাকা তাদের জন্য কঠিন হয়ে যায়। অর্থনৈতিক শক্তির দিক থেকে ভারত অনেক দূর এগিয়ে রয়েছে। তবে পাকিস্তানকে দুর্বল ভাবার ভুল করলে বড় ভুল হবে, কারণ দেশটির হাতে আছে এক অসাধারণ ভূ রাজনৈতিক অবস্থান। পাকিস্তান দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়ায়, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে। এক পাশে চীন, অন্য পাশে আফগানিস্তান, ইরান এবং ভারত। এই অবস্থান পাকিস্তানকে বিশ্ব রাজনীতিতে সবসময় গুরুত্বপূর্ণ করে রেখেছে। চীনের বহু বিলিয়ন ডলারের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা CPEC প্রকল্প পাকিস্তানের ভেতর দিয়ে গিয়েছে। আফগানিস্তান যুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র পাকিস্তানকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে ব্যবহার করেছে। ফলে পাকিস্তান হয়তো অর্থনৈতিকভাবে দুর্বল, কিন্তু কৌশলগতভাবে এখনো আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে মূল্যবান। একই সময়ে ভারতেরও বৈশ্বিক অবস্থান দ্রুত শক্তিশালী হয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক গভীর হয়েছে। কোয়াড জোটে ভারতের উপস্থিতি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে তার ভূমিকা দেশটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। সবকিছু মিলিয়ে চূড়ান্ত হিসাব করলে উত্তরটা বেশ পরিষ্কার। সামরিক শক্তি, অর্থনীতি, প্রযুক্তি, জনসংখ্যা, কূটনীতির প্রভাব এবং ভবিষ্যৎ সম্ভাবনা প্রায় সব সূচকেই ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে। আর এই ব্যবধান সময়ের সঙ্গে আরও বাড়ছে। তবে একটা সত্য কখনো ভুলে যাওয়া যাবে না, এই দুই দেশই পারমাণবিক শক্তিধর। তাই তাদের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ মানে শুধু ভারত বা পাকিস্তানের ক্ষতি নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য ভয়াবহ বিপর্যয়। কোটি কোটি মানুষের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যেতে পারে একটি ভুল সিদ্ধান্তে। তাই শক্তির আসল মানে শুধু অন্যকে হারানো নয়। প্রকৃত শক্তি হলো শান্তি বজায় রাখা, উন্নয়নে বিনিয়োগ করা এবং মানুষকে ভালো জীবন দেওয়া। সেদিনও সত্যিকারের বিজয় হবে যেদিন ভারত ও পাকিস্তান সীমান্তের বারুদের গন্ধ ভুলে নিজেদের জনগণের ভবিষ্যৎ গড়ার পথে হাঁটবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরও ব্যতিক্রমী কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ইতিকথা। দেখা হবে পরের পর্বে।